এটা হলো টোকিও শহরের হিবিয়া পার্ক। দরজাগুলো কত মোটা, এটা হলো দরজার মেন অংশ। দুই সাইডে আছে অনেক ইলেকট্রনিক্সের দোকান। টাওয়ারটার নাম হলো টোকিও টাওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হলো টোকিওতে আমাদের 3 নম্বর দিন। আর আমি এখন যে জায়গাটাতে আছি সেটা হলো টোকিও শহরের হিবিয়া সাবওয়ে স্টেশনের বাইরে। তো আমি এখন একটা জায়গায় আসছি, আমার পাশে যে বড় পার্কটা দেখা যায় এটা হলো টোকিও শহরের হিবিয়া পার্ক। তো এই হিবিয়া পার্ক স্টেশনটা হইলো আমার বাড়ি থেকে মেবি 5টা সাবওয়ে স্টেশন পরে। তো আমি এখানে আসছি কারণ এখানে অনেক সুন্দর একটা পার্ক আছে, আর এর ঠিক পাশে আছে হলো টোকিও মানে জাপানের রাজার বাড়ি। মানে এখানে আছে একটা জায়গা যেটা বলা হয় টোকিও ইম্পেরিয়াল প্যালেস। যেই জায়গাটা হলো জাপানের রাজার বাড়ি। এই পার্কটাতে আমি প্রায় 1 ঘন্টার মতো ঘোরাঘুরি করছি। বিশাল পার্ক, এখানে হাজার হাজার গাছ আছে এখানে, আর কয়েকটা রেস্টুরেন্টও আছে পাশাপাশি। আমি কয়েকটা জায়গায় দেখছি তারা আর কি বিয়ের অনুষ্ঠান করতেছে। মানে আমি এই পর্যন্ত 3টা না 4টা দেখলাম বিয়ের অনুষ্ঠান করতেছে। মাশাআল্লাহ, দেখেন এখানে গাছগুলো কত সুন্দর, সবগুলো গাছে কত ফুল ফুটে রয়েছে। হাজার হাজার গাছ হবে এইখানে। আর যা দেখতেছি যে তারা অনেক যত্ন করে এখানে, আমি আর কি অনেকটাই দেখতেছি গাছগুলোর খুব সুন্দর করে যত্ন করে। আর পার্কটা মানে খুবই পিসফুল, খুব ঠান্ডা একটা পার্ক। ওইখানে একটা পুকুর আছে, তারপরে এখানে অনেক মানুষ আসছে, তারা ছবি টবি তুলতেছে। মাশাআল্লাহ, মানে আমার আর কি পার্কটা খুব পছন্দ হয়েছে। হিবিয়া পার্ক থেকে 5 মিনিট হাইটা আমরা তার পাশে আরেকটা জায়গায় আসছি, এটা হলো ইম্পেরিয়াল প্যালেস। তো যেটা বলা হয় এটা হলো যে এই জায়গাটা হলো জাপানের যে মানে ইম্পেরর, মানে জাপানের রাজা যে তার বাড়ি, আমি যতটুকু জানি সেই জায়গাটাতে থাকে। তো রাজার বাড়ির ভেতরের যে জায়গাটা, ওই জায়গায় হয়তো মানুষের যাওয়াটা অ্যালাউড না, কিন্তু বাইরের কিছু জায়গায় মানুষের প্রবেশ করতে দেয়। তো আমার প্ল্যান হলো এখন আমি সেই জায়গায় যাব। তো এটা হইলো একটা দরজা। এখানে আসার পথে আমরা দেখছি যে অনেক মানুষ দৌড়াইতেছে। আমি জানি না এটা কি কোনো ইভেন্টের অংশ কিনা, কারণ আজকে হলো স্যাটারডে। আর এখানে দেখেন দরজাগুলো কত মোটা, এটা হইলো দরজার মেন অংশ। আর এই দরজাটা বানানো হয়েছে কাঠ দিয়ে। কাঠ ওই সাইড থেকে এই পর্যন্ত মেবি 10 কি 15 ফিট হবে, কিংবা আর একটু বেশি হইতে পারে এই দরজার প্রশস্তটা। তো আমরা এখন এই রাজার যে প্যালেস, সেই প্যালেসটার ভেতরে আসছি। এখানে আরও অনেক মানুষ দেখা যেতেছে। আমি যতটুকু জানি যে এটা হলো আগেকার দিনে দুর্গগুলি তো অনেকটা এইরকম করে বানাইতো, যে মাঝখানে পুকুর থাকতো, আর পুকুরের ওই সাইডে সাধারণত থাকে রাজার বাড়ি, আর মাঝখানে হয়তো ওই সাইডে এটার ভেতরে যাওয়ারও কোনো একটা দরজা কিংবা ব্রিজ জাতীয় কিছু আছে। কিন্তু এইখানে আমরা যারা সাধারণ মানুষ, আমরা হয়তো এই বাইরের অংশের যে জায়গাটুকু আছে এই জায়গায় হয়তো আমরা হাঁটাহাঁটি করতে পারবো। এটাই হলো জাপানের এম্পায়ারের বাড়ি। আমরা মোটামুটি এই পর্যন্তই আর কি আসতে পারছি। এখানে একটা হাঁটার রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে আমরা এই পর্যন্ত আসছি। কিন্তু এরপরে এখানে তারা আর কি ব্যারিকেড দিয়ে রেখে দিছে। তো এই রাজার বাড়িতে তারা আমাদেরকে আর এর ভেতর পর্যন্ত যাইতে দেয়নি। এই পর্যন্ত ম্যাক্সিমাম আমরা আসতে পারছি। আমি এখন আসছি হলো টোকিও শহরের আকিহাবারা নামে যে মেট্রো স্টেশনটা আছে, সাবওয়ে স্টেশন, ঠিক তার বাইরে। তো এই জায়গাটা অনেক ব্যস্ত একটা এরিয়া, আর আমার পেছনে আছে হলো একটা নদী। তো এই আকিহাবারা যে জায়গাটা, সে জায়গাটা ব্যস্ত, মানে অনেক ব্যস্ত একটা এরিয়া। আর এটা হইলো কার্টুন, অ্যানিমে এই জাতীয় বিভিন্ন জিনিসের জন্য
খুব ফেমাস মানে আর কি জাপানে। এই জায়গাটা কার্টুন, তারপর বিভিন্ন ধরনের ভিডিও গেমস থাকে না, সেগুলোর অনেক স্টোর এই জায়গাটাতে আছে। তো আমি এখন এই স্টেশনের আশেপাশে আসছি। তো আমি প্রায় 1 ঘন্টার উপরে এই আখিয়াপাড়া যে ইলেকট্রিক টাউন সেই এরিয়াটাতে ঘোরাফেরা করলাম। তো আমার রাস্তার 2 সাইডে আছে অনেক ইলেকট্রনিক্সের দোকান, মানে কম্পিউটার, তারপর আরও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের দোকান আছে। তারপর কয়েকটা ভিডিও গেমসের দোকান আছে, যেমন আমি একটু দেখাই। যেমন ডান সাইডে একটা যেমন আছে, ওই সাইডে আরেকটা ভিডিও গেমসের দোকান ছিল, ওটার নাম ছিল GIGO। আমি জানি না এটার অরিজিনাল উচ্চারণটা কী হবে, কিন্তু ওই বিল্ডিংটা ছিল হলো 6 তলা। 6 তলার সম্পূর্ণটাই ছিল ভিডিও গেমস। হাজার হাজার মানুষ খেলতেছে, মানে আর কি একটা দুইটা দোকান না, মানে অনেকগুলো দোকান এইরকম। তো আমি মোটামুটি 1 ঘন্টা এখানে ঘোরাঘুরি করার পরে এখন আমি এখান থেকে বের হয়ে চলে যেতেছি। আর এখানে মোটামুটি আসলে পরে আর অনেক সময় হয়তো আমি কাটাইতে পারতাম, কিন্তু আমি এখন এখান থেকে বের হয়ে চলে যাবো। আর এখানে পেছনে আমি একটা হালাল দোকানের খাবারের দোকান দেখতেছি। তো আমি এখানে গিয়া মেবি আমার দুপুরের লাঞ্চটা করব। তো আমরা এখানে 2টা বিফ পিঠা নিয়ে নিছি, আর প্রতিটা বিফ পিঠার দাম পড়ছে হলো 1000 জাপানিজ ইয়েন, যেটা হয়তো বাংলাদেশি টাকায় প্রায় 800-900 টাকার মতো হবে। আমার পেছনে যে বড় একটা মার্কেট দেখা যায়, এই মার্কেটটার নাম হলো আখিবাড়া রেডিও কাইকান মার্কেট। তো এই মার্কেটটা ভেতরে একটা এসকেলেটর আছে, কিন্তু এসকেলেটরটা লাইন হলো এইখান থেকে শুরু হয়েছে, বিশাল লাইন আপ। তো আমি এই মার্কেটটার ভেতরে গেছিলাম, মোটামুটি আমি 5-6 তলা পর্যন্ত গেছি। তো যে জিনিসটা হয়েছে যে এইখানে এই 10 তলা বিল্ডিংয়ের মার্কেটটার এক তলায় আছে হইলো বিভিন্ন কার্টুন আর ভিডিও গেমসের ক্যারেক্টারগুলি আছে না, সেই ক্যারেক্টারগুলোর এই যে টয়গুলো থাকে, টয়, তারপরে স্টিকার, এ বাদে আছে হইলো বিভিন্ন ধরনের কমিক বুক টুক, এগুলো যা যা আছে কার্টুন আর ভিডিও গেম রিলেটেড, সেগুলো এই মার্কেটটার ভিতরে আছে। মার্কেটটা অনেক ফেমাস একটা মার্কেট। এখানে প্রায় এই মার্কেটটা 10 তলা মার্কেট, এখানে অনেক মানুষ। আমি এই মুহূর্তে আছি টোকিও শহরের কামিয়াচো সাবওয়ে স্টেশনের বাইরে। আর আমার প্ল্যান হলো আমি পেছনে যে আইফেল টাওয়ারের মতো টাওয়ারটা দেখা যায়, সেই টাওয়ারটার নাম হলো টোকিও টাওয়ার। আর আমি এই টোকিও টাওয়ারটাতে যাব। একটু আগে আমি এই টোকিও টাওয়ারের সামনে ছিলাম। তো আমি টাওয়ারটার নিচে একটা টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টারটাতে আমি গেছিলাম। যাওয়ার পরে তারা যেটা বলছে যে এই টাওয়ারের আসলে 3টা মানে স্তর আছে। সবার নিচের যে স্তরটা, সেই স্তরটাতে গেলে পরে আমার দেওয়া লাগবে হলো 1500 ইয়েন, যেটা আর কি বাংলাদেশি টাকায় হয়তো 1000 বাংলাদেশি টাকার মতো পড়ে। তারপরে এরপরে আরেকটা স্তর আছে, সেখানে যেতে লাগবে হলো 3000 ইয়েন, যেটা আর কি বাংলাদেশি টাকায় হয়তো কত 2500 টাকার মতো পড়ে, আমি যে হিসাব করছি। তো আমার কাছে মনে হয়েছে যে এটার উপরে যাওয়ার জন্য এরকম 2500 থেকে 3000 টাকা দেওয়াটা একটু টু মাচ, মানে আর কি। আমি আর কি এর আগে আরও অনেক বড় বড় টাওয়ারে উঠছি, তো এই কারণে এখানে এই টাওয়ারটার উপরে যাওয়ার জন্য 2500 টাকা দেওয়াটা আমার কাছে মনে হয়েছে অনেক, মানে আমার কাছে একটু বেশি মনে হয়েছে। গুগলে সার্চ করার পরে তারা দেখাইছে যে আমার আশেপাশে 3টা কি 4টা হালাল খাবারের দোকান আছে। তো আমি আর কি এই দোকানটাতে গতকালকেও আসছিলাম। তো আজকে যখন এখানে আসছি, আসার পরে আমি দেখি যে তারা মাত্র একটা বিরিয়ানির মতো একটা খাবার নামাইছে। তো আমি জিজ্ঞেস করছি এটা কি, তো সে বলতেছে যে এটা হলো মাটন বিরিয়ানি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, এটা আমাকে দাও।
তো আমার মাটন বিরিয়ানিটা দেখে আর কি খুব পছন্দ হয়েছে, কারণ এটা একেবারে ফ্রেশ ছিল, সে মাত্র রান্না করছে। তো মাটন বিরিয়ানিটা দুইটা আমার পড়ছে হইলো 3300 জাপানিজ ইয়েন, যেটা হয়তো আমাদের বাংলাদেশি টাকায় আমি হিসাব করলাম মেবি হইতে পারে 2500 টাকা থেকে 2600 টাকায় ধরলাম হইতে পারে। তার মানে এক একটা বিরিয়ানি কিংবা মাটন পোলাও যেটা বলে সেটা পড়ছে 1300 টাকা। আর আলহামদুলিল্লাহ, মানে আমি যখন ওইখানে বসে আসলাম ওনাদের সাথে কথা বলতেছিলাম, তো লোকটা বলতেছিল সে 12 বছর ধরে এখানে কাজ করে। আর পেছনে আমার পেছনে যে সাবওয়ে স্টেশনটা দেখা যায়, ওই যে একটা এম সাইন দেখা যায় না, এই এই এম সাইনটা হইলো একটা মেট্রো স্টেশন, মানে সাবওয়ে স্টেশন। তো এই সাবওয়ে স্টেশনটার নাম হইলো খায়াবাচো, মানে কায়াবাচো। তো আমার মুখ দিয়ে সবসময় এটা বের হয়ে যায় যে খায়া বাছো, মানে খায়া বাছো। এখন আমার এই বিল্ডিংয়ে যেতেছি, আমার যে আগোড়া যে রুমটা বুক করছি সেই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আমি ঢুকতেছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি না এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের একটা জিনিস খুব অবাক হয়েছে, যে এখানে হলো যে এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের এইখানে যে দরজাটা আছে সেই দরজাটা আসলে অনেকটা আমার কাছে আজবই লাগে, কারণ এখানে দরজাটা খুলে হলো একই চাবি দিয়ে সব, যেমন এই একটা চাবি, এটা আমার অ্যাপার্টমেন্টের চাবি, একই অ্যাপার্টমেন্টের চাবি। আমি এখানে এভাবে করে ঢুকায় মোচড় দিলাম, সাথে সাথে এই দরজাটা খুলে গেল। তো এভাবেই আমাদের এই মেন দরজাটা খুলতে হয়। তো আমি এখন আমার অ্যাপার্টমেন্টে চলে যাইতেছি, আর আমি আমার টোকিওর ভিডিওটা এর সাথে সাথে এইখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।